তো এইভাবে আমাদের একটা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হবে, এবং এই ভোটার কার্ডটা অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে তোমাদের একটা নাম্বার চলে আসবে, তোমরা এখান থেকে এটাকে চেক করে দেখে নিতে পারবা, এবং তোমরা এখান থেকেই তোমাদের ডিজিটাল তোমাদের কাজ চালানোর জন্য তোমাদের ডিজিটাল যে ভোটার কার্ড হবে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাজের জন্য তোমরা ইউজ করতে পারো। তাহলে আমরা আজকে দেখবো যে একটা ভোটার কার্ড আমরা কিভাবে অ্যাপ্লাই করব। www.nbsp.in এখানে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাকে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। দেন আমাকে এখান থেকে করতে হবে রিকোয়েস্ট ওটিপি। যখন আমি রিকোয়েস্ট ওটিপি করবো আমার এখানে একটা ওটিপি চলে আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। আমাকে এখানে আমার ওটিপি দিতে হবে, আমি এখানে আমার ওটিপি দিয়ে দিচ্ছি। দেন ভেরিফাই অ্যান্ড লগ ইন। তারপর আমার সামনে একটা এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। তো আমরা ভোটার কার্ড আপডেট করার জন্য কোন ফর্মটা ফিল আপ করছিলাম? ফর্ম নাম্বার 8। এবার নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটা সেটা হচ্ছে ফর্ম 6। দেখো, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স, fill from 6 if you are 18 years or above or you will turn 18 in few months। ঠিক আছে, এখানে গাইডলাইন দেওয়া আছে, তোমরা গাইডলাইন দেখে নিতে পারো। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি ফিল ফর্ম 6-এ। যখন আমি ফিল ফর্ম 6-এ আসবো আমার সামনে এরকম কিছু ডিটেলস দেওয়ার জায়গা চলে আসবে। আমাকে অ্যাপ্লিকেন্টের নামে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, এক্সাম্পল হিসেবে আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেন্টের স্টেট চুজ করতে হবে, অ্যাপ্লিকেন্ট মানে কোন স্টেট থেকে বিলং করে, অ্যাপ্লিকেন্ট স্টেট দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ডিস্ট্রিক্ট দিতে হবে। এটা আমি এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যখন করবা তখন এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিয়ে করবা। দেন আমাকে যেটা করতে হবে, কি করতে হবে এখান থেকে আমাকে, তারপর আমাকে চুজ করতে হবে এসি, আমাকে চুজ করতে হবে আমার তোমার অ্যাসেম্বলি, যেহেতু আমার একটা কুমারগ্রাম অ্যাসেম্বলি, আমি এখানে দিয়ে দিলাম কুমারগ্রাম অ্যাসেম্বলি। এটা হচ্ছে আমাদের 10 অ্যাসেম্বলি, ঠিক আছে, কুমারগ্রাম। তারপরে একটু আমাকে নিচে আসতে হবে, তারপর এটাকে আমার নেক্সট করতে হবে। যখন আমি এটাকে নেক্সট করব আমার এখানে পার্সোনাল ডিটেলস দেওয়ার জায়গা চলে আসবে। এখানে আমাকে আমার ফার্স্ট নেম দিতে হবে, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নাম তোমাকে দিতে হবে। আমি এটা স্যাম্পলের জন্য একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম সায়ন, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম সায়ন। এখানে আমাকে দিতে হবে অ্যাপ্লিকেন্টের সার নেম, মানে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে টাইটেল আছে সেই টাইটেলটা আমাকে এখানে দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম মালি, সায়ন মালি। এখানে দেখো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমার নামটা অটোমেটিক চলে যাচ্ছে, অ্যাপ্লিকেন্টের নামটা, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তারপরে কি বলছে, আপলোড ফটোগ্রাফ ইউজিং অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 4.5 সেমি থেকে 3.5 সেমি, শোয়িং ফ্রন্ট ভিউ ফুল ফেস, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 এমবি। 2 এমবির মধ্যে আমাকে ফটো আপলোড করতে হবে। ফটোর একটা ডাইমেনশন দেওয়া আছে 4.5 সেমি থেকে 3.5 সেমি। এখানে আমাকে আমার একটা ফটো চুজ করতে হবে। তো আমি একটা এক্সাম্পলের জন্য এখানে কোনো একটা ফটো একটা চুজ করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে আমাকে আমি ছবিটা ক্রপ করতে পারবো, আমি সিস্টেম অনুযায়ী মাপ অনুযায়ী আমি এটা ক্রপ করে নেবো, দিয়ে আমি সেভ করে দেবো। হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে আসবে। দেন আমাকে ওকে করতে হবে, আমি এখান থেকে ওকে করে দিব। এবার আমি করতে হবে নেক্সট। যখন আমি নেক্সট করব, নেম এন্ড সারনেম এন্ড এনি আদার অফ রিলেটিভস। এবার এখানে কি করতে হবে, তুমি যে ভোটার কার্ডটা অ্যাপ্লাই করছো এর সঙ্গে তোমার যে রিলেটিভ আছে তার নাম এখানে তোমাকে দিতে হবে। আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ফাদার্স নেম। আমি ধরে নিলাম যে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম গিয়ে হচ্ছে বিশ্বজিৎ মালি, দিয়ে আমাকে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আমাকে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, সেভ লিখে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আমাকে দিতে হবে এখানে ইমেল আইডি, আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে অ্যাপ্লিকেন্টের সঠিক ইমেল আইডি সঠিক মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে, দিয়ে তারপরে আমাকে এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আমাকে দিতে হবে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নাম্বার যদি থাকে, আর যদি না থাকে তো এখানে দিতে হবে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার। যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বার দিতে হবে এখানে। তো আমি এখানে আমার আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, সাপোজ আমি এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি। দেন আমাকে নেক্সট করতে হবে এখান থেকে।
তারপরে আমাকে আমার জেন্ডার চুজ করতে হবে, মেল না ফিমেল। তোমার মেল চুজ করে নিলাম, দেন আমাকে নেক্সট করতে হবে। ছেলে হলে মেল, যদি হচ্ছে মহিলা হয় তাহলে ফিমেল। তারপর ডেট অফ বার্থ দিতে হবে, এখান থেকে আমাকে ডেট অফ বার্থটা চুজ করে নিতে হবে। সাপোজ আমি চুজ করে নিলাম অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ। দেন আমাকে এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং অফ প্রুফ অফ অ্যাটাচ। আমি যেখানে ডেট অফ বার্থটা দিলাম এর এগেনস্টে আমাকে একটা ডকুমেন্ট দিতে হবে। আমার যদি বার্থ সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবো, যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড, পেন কার্ড থাকে তো পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, অন্য কিছু থাকলে অন্য কিছু দেবো, নয়তো আমাকে পাসপোর্ট দিতে হবে। ঠিক আছে, তো আমি সাপোজ এখানে চুজ করে রাখলাম আধার কার্ড। তারপরে এখান থেকে আমাকে সেই ডকুমেন্টটাকে আমাকে আপলোড করতে হবে, যেহেতু এখানে আমি চুজ করেছি আধার কার্ড, সেহেতু আমাকে এখানে আমার আধার কার্ডটাকে আপলোড করতে হবে। তো আমি এখানে একটা যে কোনো একটা স্যাম্পল ডকুমেন্টস কোনটা আপলোড করে রাখছি আপাতত। দেন আমাকে নেক্সট করতে হবে, আমি নেক্সট করলাম। তারপরে কি বলছে, এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এখানে আমাকে অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লাইটা করছে, এখানে দেখো হিডিংটা দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, মানে বর্তমানে তুমি যে জায়গায় থাকে অ্যাপ্লিকেন্ট তার অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে সাপোজ দিয়ে দিলাম কুমারগ্রাম, স্ট্রিট অ্যাড্রেস আমি দিয়ে দিলাম কুমারগ্রাম, ভিলেজ আমাকে দিতে হবে অমরপুর, আমি দিয়ে দিলাম। তারপর এখানে পোস্ট অফিস চুজ করতে হবে কুমারগ্রাম, এখানে আমাকে পিনকোড দিতে হবে 736203। এখানে আমাকে আমার তহসিল দিতে হবে, আমি সাপোজ দিয়ে দিলাম কুমারগ্রাম। দেন আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আমি ডিস্ট্রিক্ট চুজ আলিপুরদুয়ার। তারপরে এখান থেকে আমাকে আমার ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফের। অ্যাড্রেস প্রুফের জন্য এখানে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর এনি ওয়ান অফ দ্য প্যারেন্টস স্পাউস অ্যাডাল্ট চাইল্ড ইফ অলরেডি এনরোলড অ্যাজ ইলেক্টর অ্যাট দ্য সেম অ্যাড্রেস অ্যাটাচ এনি ওয়ান অফ দেম। আমাকে এখানে আমাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে আমার প্যারেন্টসের অথবা আমার মিসেসের অথবা অ্যাডাল্ট কোনো চাইল্ডের যদি থাকে। আমি এখানে ডকুমেন্ট চুজ করে নেবো, আমি চুজ করবো আধার কার্ড। সেম ভাবে এখান থেকে আমাকে আবার আধার কার্ডটাকে চুজ করে নিতে হবে, এখান থেকে আবার আমাকে নেক্সট করতে হবে। এখানে আমার সামনে আসবে আমার ক্যাটাগরি। ঠিক আছে, এখানে কি বলছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, মানে ডিসেবিলিটি মানে হচ্ছে যদি তুমি কোনো হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমাকে এটা চুজ করতে হবে, তাছাড়া তোমার জন্য এটা অপশনাল, কোনো লাগবে না। যেহেতু এটা অ্যাপ্লিকেন্ট কোনোভাবে হ্যান্ডিক্যাপ না বা ডিসেবিলিটি না, যার জন্য আমি এটা কিচ্ছু করবো না, এটা এরকমই থাকবে। আমার এখানে দরকার নেই, যদি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে আমাকে ডিটেলস দিতে হবে, আর যদি হ্যান্ডিক্যাপ না হয় আমাকে দেওয়ার দরকার নেই, নেক্সট করে দেবো। তারপরে এখানে কি বলছে ফ্যামিলি মেম্বার, তোমাকে এখানে তোমার ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম বিশ্বজিৎ মালি। তারপরে কি বলছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, সাপোজ আমি ধরে নিলাম ওর বাবা হয়, এখানে কি বলবো, এখানে ওই রিলেশনশিপের ভোটার কার্ড নাম্বার দিতে হবে। ঠিক আছে, আমি সাপোজ দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট করে দিলাম। যখন আমি নেক্সট করলাম তারপরে এখান থেকে আমাকে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে, এখানে আমাকে ভিলেজ দিতে হবে। আমি সাপোজ দিয়ে দিলাম অমরপুর, অমরপুর। এখান থেকে স্টেট চুজ করতে হবে, এখান থেকে আমি স্টেট চুজ করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। দেন আমাকে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আলিপুরদুয়ার। এখান থেকে আমাকে ডেট চুজ করতে হবে, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে একটা আমার ক্যাপচা দিতে হবে, দেওয়ার পর আমি করব সেন্ড ওটিপি। এখানে সবসময় আমাকে অ্যাপ্লিকেন্টের নাম্বারটা জেনুইন নাম্বার দিতে হবে। দেন আমি সেন্ড ওটিপি করব। অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। দেন আমাকে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। আমি এবার এখান থেকে দেখে নিব প্রথমে, একে দেখো আমি এখানে যা যা ডকুমেন্ট দিয়েছি আমাকে এখান থেকে দেখে নিতে হবে। যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমাকে ডিরেক্টলি সাবমিট করতে হবে। তো এইভাবে আমাদের একটা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হবে, এবং এই ভোটার কার্ডটা অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে তোমাদের একটা নাম্বার চলে আসবে, তোমরা এখান থেকে এটাকে চেক করে দেখে নিতে পারবা, এবং তোমরা এখান থেকেই তোমাদের ডিজিটাল তোমাদের কাজ চালানোর জন্য তোমাদের ডিজিটাল যে ভোটার কার্ড হবে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাজের জন্য তোমরা ইউজ করতে পারো। আজকের ক্লাসে তোমাদের এতটুকুই থাকছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।